তো আমরা অ্যাপস এর নেম পরিবর্তন করব। অ্যাপস এর নেম, আমার এই অ্যাপসটার নেম কি আছে? আমার এই অ্যাপসটার নেম আছে মাই অ্যাপ্লিকেশন। তো এটা যদি আমি চেঞ্জ করতে চাই, এটা চেঞ্জ করার জন্য আমরা কোথায় যাব? জাভা ফোল্ডারের নিচে যে আরইএস ফোল্ডারটা আছে, আরইএস ফোল্ডারটা যদি আমরা ওপেন করি, এই আরইএস ফোল্ডারের ভিতরে আরো 5টা ফোল্ডার আছে: ট্রাভেল, লেআউট, মিনিমাম, ভেলোস, এক্সএমএল। তো আমরা এখান থেকে একদম লাস্টের যে এক্সএমএলটা আছে, এক্সএমএল এর উপরে যে ভ্যালুস আছে, এই ভ্যালুস নামে এই অপশনটাতে ডাবল ক্লিক করব। তাহলে এই ফোল্ডারের ভিতরে, ভ্যালুস ফোল্ডারের ভিতরে আমরা দুইটা এক্সএমএল ফাইল দেখতে পাচ্ছি। তার মধ্যে একটা কালার এক্সএমএল ফাইল, একটা স্ট্রিং ডট এক্সএমএল ফাইল। ওকে। এবং এর নিচে এই ভ্যালুস এর ভিতর আরেকটা ফোল্ডার আছে, সেটা হলো থিম। এটাতে যদি আমরা ক্লিক করি, এর ভিতরে আবার দুইটা এক্সএমএল ফাইল আছে, থিম ডট এক্সএমএল আর একটা থিমস ডট এক্সএমএল, একটা নাইট ভার্সন, একটা ডে ভার্সন। ওকে। তো এটা আমরা পরে দেখতেছি, আমরা আগে চলে যাব এই ভেলোস এর আন্ডারে যে স্ট্রিং এক্সএমএলটা আছে, এটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। ওকে। এইখানে দেখেন শুরুতেই লেখা আছে যে মাই অ্যাপ্লিকেশন। ওকে। এই অ্যাপ নেম আমরা এখান থেকে এইটুকু কেটে দিয়ে আমরা যদি এখানে লিখে দিই, যে কোনো একটা নাম আমরা দিতে পারি। আমি যে দিলাম বেবি ডল দিলাম, হ্যাঁ, আমি বেবি ডল দিলাম। ওকে। এটাই কিন্তু আমাদের অ্যাপস নেম। তো আমরা নামের ক্ষেত্রে প্রথম অক্ষরটা অবশ্যই বি দেবো, মানে ক্যাপিটাল লেটার দেবো। ওকে। এইখানে আমরা যদি নেম চেঞ্জ করে দিই, তবে কিন্তু অ্যাপস এর নেমটা চেঞ্জ হয়ে গেল। ওকে। তাহলে এটার আমাদের আর দরকার নেই। ওকে। এরপরে আমরা দেখব যে অ্যাকশন বারটা কেমন করে আউট করতে হয়। ওকে। অ্যাকশন বার আউট করার জন্য আমরা এই যে ভ্যালুস এর আন্ডারে যে আরেকটা ফোল্ডার আছে, থিমস, আমরা এই থিমস নামে এই থিমস এই ফোল্ডারে চলে যাব। ওকে। তো থিমস এর এই ফোল্ডারে যাওয়ার পরে এই রিসোর্স শুরু এবং এই রিসোর্স শেষ, এই রিসোর্স এবং এই রিসোর্স শুরু এবং শেষের মাঝখানে আমরা প্রথমে একটা লাইন দেখতে পাচ্ছি, স্টাইল নেম ইকাল টু থিম মাই অ্যাপ্লিকেশন। ওকে। এর লাস্টের দিকে যদি আমরা একটু ফলো করি, এখানে দেখতে পাচ্ছি ডে নাইট ডট ডার্ক অ্যাকশন বার। ওকে। আমরা এই ডে নাইট ডার্ক অ্যাকশন বার এইটুকু আমরা কেটে দেব। ওকে। আমরা এখান থেকে ধরে এই অ্যাকশন বার পর্যন্ত কেটে দেব, লাস্টের আন্ডারস্কোর যেটা আছে সেমিক্লোন, ওটা আমরা রেখে দেবো। ওকে। এবং এখানে আমরা নো লিখবো, আমরা এন ও লিখবো, তাহলে আমাদের সাজেশনে দিয়ে দিবে নো অ্যাকশন বার। ওকে। এটাকে আমরা ইন্টারপ্রেস করে নিয়ে নেব। ওকে। অ্যাকশন বার চেঞ্জ করা, এটা এটা কমপ্লিট। আমরা যদি অ্যাপসটাকে রান করি, এখন দেখি যে আমাদের অ্যাকশন বারটা গেছে না আছে। ওকে। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপসে কিন্তু আর অ্যাকশন বারটা নেই। ওকে। তো এখানে ব্ল্যাক হচ্ছে, ব্ল্যাক হওয়ার কারণটা হলো যে আমরা নো অ্যাকশন বার, ওখানে ডে লাইট ছিল, তো আমরা ডে নাইটটা কেটে দেওয়ার পর ওটা নাইট ভার্সন হয়ে গেছে। হুম। যে একটা ডার্ক মোড, একটা কিন্তু নাইট ভার্সন আছে মানে ডার্ক মোড, আর একটা কিন্তু ডে ভার্সন আছে, যেটা আমরা আহ, প্রায় ক্ষেত্রেই দেখে থাকি অ্যাপসে। ওকে। এখন আমরা দেখব আরেকটা বিষয়, যে এখানে এই যে প্যাকেজ নেম কম ডট ডাব্লিউআইজেড একাডেমি ডট মাই অ্যাপ্লিকেশন। ওকে। এই মাই অ্যাপ্লিকেশন, এই প্যাকেজ নেম, এটাকে বলে প্যাকেজ নেম। এটার সাথে আমরা সবাই পরিচিত না? অবশ্যই পরিচিত। এই প্যাকেজ নেম কেমন করে চেঞ্জ করতে হয়, এই বিষয়টা আমরা আজকে আবার একটু দেখে নেব। ওকে। তো এই প্যাকেজ নেম চেঞ্জ করার জন্য আমরা কোথায় যাব? আহ, এই সেটিং অপশনটা, এই যে এখানে একটা সেটিং আইকন দেখা যাচ্ছে, আমরা এই সেটিং আইকন এটাতে ক্লিক করব। ওকে। এখানে ক্লিক করার পর এখানে কম্প্যাক্ট মডিউল প্যাকেজ নামে একটা অপশন আছে। আমরা এই কম্প্যাক্ট মডিউল প্যাকেজের অপশনের বাম পাশে একটা টিক চিহ্ন আছে। তো আমরা কি করব? আমরা এই টিক চিহ্নটা তুলে দেবো। এটাতে যদি আমরা ক্লিক করি, টিক চিহ্নটা উঠে যাবে। এই যে টিক চিহ্নটা যখন উঠে গেল, তখন কিন্তু দেখেন তিনটা সেকশনে কিন্তু এখানে প্যাকেজ নেমটা তৈরি হয়। একটা কি? কম, কম ডট, এটা ডোমেইন নেম। ডাব্লিউআইজেড একাডেমি, এটা হলো কোম্পানি নেম। এবং লাস্টে যেটা থাকে এটা হলো আপনার অ্যাপস নেম। ওকে। তো আমরা প্রথমত যেটা জানি যে সেটা হলো যে হোস্টিং বা ডোমেইন নেম, এই নেমটা কিন্তু কখনো চেঞ্জ করা যায় না। যেমন কম, COM, কম, এই নেমটা কখনো চেঞ্জ আপনারা করবেন না বা করা যায়ও না।
ওকে, এরপরে আছে কোম্পানি নেম। এখানে WIZ একাডেমি এটা কোম্পানি নেম, আপনাদের যাদের কোম্পানির নেম নেই তাহলে সেক্ষেত্রে আপনাদের নিজেদের নাম ইউজ করবেন। ওকে, তো এটা কেমন করে আমরা চেঞ্জ করব? এই প্যাকেজের কোম্পানি নেমের উপরে আমরা রাইট বাটন প্রেস করব। ওকে, রাইট বাটন প্রেস করে আমরা নিউতে যাব। হুম, নিউ থেকে গিয়ে, এক মিনিট, এটা ফোন দে। ওকে, ওকে, তো আমরা কি করব? রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে আমরা নিউতে যাব, বা নিউতে গিয়েও হয়, ওইখানে আমরা একটু কষ্ট হবে, আমরা এখান থেকে দেখবো সরাসরি। আমরা রাইট বাটন প্রেস করে একদম নিচে স্ক্রল করব। স্ক্রল করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি রিফ্যাক্টর নামে একটা অপশন। এই রিফ্যাক্টরে আমরা যদি কার্সরটা রাখি, অটোমেটিক বাম পাশে আমাদের আরেকটা উইন্ডো ওপেন হচ্ছে, তাই না? তো এখানে এই উইন্ডোতে প্রথমেই লেখা আছে রিনেম। আমরা এই রিনেমিতে যদি ক্লিক করি, এখানে ইন প্রজেক্ট, ইন হোয়েল প্রজেক্ট, এটাতে আমরা যদি ক্লিক করি, আমাদের এখানে রিনেমি করার আমরা অপশন পাচ্ছি। তো আমরা যদি এই WIZ একাডেমি এটাকে যদি আমরা কেটে দিয়ে শুধু WIZ রাখলাম, WIZ, ওকে, এবং প্রথম যে আছে সার্চ এন্ড কমেন্ট এন্ড স্ট্রিং, এটাতে আমরা টিক মার্ক দেবো। ওকে, টিক মার্ক দেওয়ার পর এটাকে আমরা রিফ্যাক্টর করব। রিফ্যাক্টর যদি করি, এখানে আমাদের নিচে একটা লেখা আসবে ডু রিফ্যাক্টর। এই যে এখানে ডু রিফ্যাক্টর নামে একটা অপশন আছে, আমরা এই ডু রিফ্যাক্টরে এটাতে যদি ক্লিক করে দেই, ওকে, এটাতে যখন আমরা ক্লিক করে দেব, এখানে দেখেন সিঙ্ক নাও নামে একটা অপশন আছে। সিঙ্ক নাও মানে কি, আমি ইতিপূর্বে বলছি না যে ইনস্টল করা। ওকে, সিঙ্ক নাওতে যদি আমরা ক্লিক করি, তো আমরা নিচে দেখতে পাচ্ছি যে আমাদের বিল্ড হচ্ছে। ওকে, অলরাইট, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্যাকেজ নেমের কোম্পানি নেমটা চেঞ্জ হয়ে দেখেন WIZ হয়ে গেছে। ওকে, এখন আমরা কি করতে পারি? অ্যাপস এর নেম যেটা আছে, অ্যাপস এর নেম আমরা যেরকম এখানে স্ট্রিং থেকে যেমন অ্যাপস এর নেম কি দিলাম, বেবি ডল, তো আমাদের এক্ষেত্রে যে এখানে বেবি ডলই দিতে হবে এমন কোনো কথা না, আমরা যে কোনো নামও ইউজ করতে পারি এখানে। ওকে, তো এর জন্য আমরা এটাতে রাইট বাটন ক্লিক করে আমরা কোথায় যাব? রিফ্যাক্টর, রিফ্যাক্টরে গিয়ে আমরা রিনেমিতে যাব। রিনেমিতে যাওয়ার পর আমরা ইনফিল প্রজেক্টে যাব, এখান থেকে আমরা চেঞ্জ করব। এখানে শুধু যদি আমি এফ দিলাম, আহ, এখানে নেম চেঞ্জ করার সেকশন আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো অবশ্যই যেন স্মল লেটার হয়, ক্যাপিটাল লেটার যেন অবশ্যই না হয়। ওকে, তো আমরা এটাতে টিক দিব এবং রিফ্যাক্টরে ক্লিক করব, এবং লাস্টে যেটা হবে, আমরা এখানে ডু রেকর্ড নামে এই যে অপশনটা দেখতে পাচ্ছি, আমরা ডু রিফ্যাক্টর এটাতে আমরা ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপস নেম এখানে অ্যাপ হবে। ওকে, তো এটা অনেক সময় একটু প্রবলেম করে যে অ্যাপস এর নেমটা চেঞ্জ করার টাইমে, যেহেতু আমার এখান থেকে এখানে মিল নেই। তো এই কারণে আমরা কি করতে পারি, এই অ্যাপসটাকে একবার ক্লোজ করব। ওকে, এখান থেকে যদি একবার ক্লোজ করি, এবং ক্লোজ করার পরে যদি আবার এটাকে যদি আমি ওপেন করি আবার, তাহলে দেখতে পাবো আমার আহ, এটা হয়ে গেছে, এই যে অ্যাপস। ওকে, তো এটা করার পরে আমরা প্রথমত যে মূল কথা সেটা হলো যে আপনার যখন প্যাকেজ নেম চেঞ্জ করবেন তখন কিন্তু অ্যাপসের অনেকটা ইরর আসে এবং অনেক প্রবলেম আসে, যেমন ভার্সনের ক্ষেত্রে প্রবলেম আসে। হুম, জেডিকে বা এসডিকে বা এপিআই এর ক্ষেত্রে, বিল্ড করার ক্ষেত্রে, এইসবের ক্ষেত্রে প্রবলেম গুলো আসে। তো এই প্রবলেম গুলোর জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে এই ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে এখানে দেখেন একটা জিনিস আছে, একটা অপশন আছে যে সিঙ্ক প্রজেক্ট উইথ গ্রিডল ফাইলস। ওকে, এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখবো যে নিচে বিল্ড হচ্ছে। ওকে, তো এই বিল্ড যদি কমপ্লিট হয় তাহলে আমরা বুঝবো যে কোনো প্রবলেম নেই। যদি কমপ্লিট হয় তবে, আর যদি এই 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 বিলটা হতেই যদি প্রবলেম হয়ে যায়, তাহলে এই বিলটার ভিতরে এখানে দেখা দিবে যে কোথায় প্রবলেমটা আছে। ওকে, বিল্ড হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। ওকে, আমরা দেখতে পাচ্ছি বিল হয়ে গেছে। তো এখান থেকে আমরা প্রজেক্টটা ক্লিন করব। ওকে, প্রজেক্টটা ক্লিন করার জন্য কোথায় যাব? আমরা এই যে বিল্ড নামক যে একটা অপশন দেখতে পাচ্ছি, হ্যাঁ, তো আমরা এই বিল্টে
ক্লিক করলে আমরা নিচে দেখতে পাবো ক্লিন প্রজেক্ট। এই ক্লিন প্রজেক্টে ক্লিক করলে আবার এটা ভাবেন না যে আপনি এতদিন ধরে বা 2 দিন 3 দিন ধরে কোড করে একটা অ্যাপস তৈরি করছেন, এখানে যদি আমি ক্লিন প্রজেক্ট করি তাহলে মনে হয় সব হারিয়ে যাবে। না, ক্লিন প্রজেক্ট মানে কোনো ইরর থাকলে সেইগুলোকে, এই ইরর বা ভুলগুলোকে সরিয়ে দিয়ে সেটা পরিষ্কার করে ফেলে। ওকে, এটা যদি আমি ক্লিক করি ক্লিন প্রজেক্ট, ওই নিচে সেম এই যে বিল্ড হবে। ওকে, তো অলরাইট, আমরা দেখতে পাচ্ছি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমাদের করণীয় কি? এই যে প্যাকেজ নেমের যে কম্প্যাক্ট মডিউল, এটাতে আমরা টিক মার্ক দিয়ে দেবো। ওকে, এই যে, তাহলে দেখেন আমাদের প্যাকেজ নেমটা চেঞ্জ হয়ে গেল। তাহলে কি শিখলাম? 3টা জিনিস শিখলাম: অ্যাপস এর নেম চেঞ্জ করা, অ্যাকশন বার চেঞ্জ করা, বা এবং মানে অ্যাকশন বার চেঞ্জ করা না, সরি, অ্যাকশন বার নো ডার্ক মার্ক। ওকে, নো অ্যাকশন বার, মানে অ্যাকশন বার যেন না থাকে। এবং প্যাকেজ নেম চেঞ্জ করা। প্যাকেজ নেম চেঞ্জ করার ক্ষেত্রে আপনাদের কি করতে হবে? আপনি নিজে যখন একটা ফুল অ্যাপস তৈরি করছেন, তো ওই অ্যাপস তৈরি করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি অ্যাপস এর নেম চেঞ্জ করবেন বা প্যাকেজ নেম চেঞ্জ করবেন। এই দুটো জিনিসের ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনাদের অ্যাপসটাকে আগে সংরক্ষিত করবেন। ওকে, টোটাল যত মানে ফুল যে একটা অ্যাপস বানাইছেন বা এই অ্যাপসটাকে কি করবেন আপনারা? আরেকটা ফোল্ডারে আপনারা কপি করে রাখবেন। তো সেটা কেমন করে কপি করে, চলেন আমরা একটু দেখা দিই। ওকে, এটার জন্য আমরা এখানে ফাইলে ক্লিক করব। ওকে, এখানে ফাইলে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রজেক্ট ফাইল। ওকে, এক্সপোর্ট ফাইল, এক্সপোর্ট বা এক্সপোর্ট। ওকে, এই এক্সপোর্টে যখন আমরা ক্লিক করব, এই এক্সপোর্টে ক্লিক করার পর দেখেন নিচে লেখা আছে এক্সপোর্ট টু জিপ ফাইল। এটাতে যখন আমরা ক্লিক করব, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে এই অ্যাপসটাই কিন্তু শো করতেছে। তো এর জন্য আমরা কি করতে পারি? আমরা এখান থেকে আমাদের পিসিতে চলে যাব। পিসিতে যাওয়ার পরে আমি এখানে একটা ফোল্ডার তৈরি করলাম। ওকে, এখানে আমি একটা ফোল্ডার তৈরি করলাম, আমি এই নামটাই দিলাম। তো আমাদের করণীয় কি? এটাকে ডাবল ক্লিক করে উপরের যে লোকেশনটা আছে, এই লোকেশনটা আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাব এবং এই যে উপরের যে লোকেশনটা আছে, আমরা এই লোকেশনটাকে কেটে দেব এবং যেটা লোকেশনটা কপি করে আনলাম ওই লোকেশনটা এখানে পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করে দেবো, যখন ওই লোকেশনে দেখেন আমাদের এখানে নিয়ে যাচ্ছে। তো এটাকে আমরা সিলেক্ট করে আমরা এটাকে ওকে করে দেব। যখন আমরা ওকে করে দেবো, ওকে আমি করে দিচ্ছি, আমি যখন ওকে করে দেবো দেখেন আমার হয়ে গেছে কিন্তু অলরেডি। আমি যদি এখন এখানে চলে যাই দেখেন হয়ে গেছে। এটাই কিন্তু আমার অ্যাপস। তাহলে আপনার এই অ্যাপসটা কিন্তু কপি করা থাকলো। হুম, যখন আপনি এখানে অ্যাপস এর নেম চেঞ্জ করতে গিয়ে, প্যাকেজ নেম চেঞ্জ করতে গিয়ে যদি কোনো ইরর আসে, সেই ইররটা যদি সলভ করতে আপনি না পারেন, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? এই যে আমরা যে সঠিক যে অ্যাপসটা, সেই অ্যাপসটা কিন্তু আমরা কপি করে রাখলাম, পরবর্তীতে আমরা ওইটা ওপেন করতে পারবো। ওকে, এবং যতবারই ইরর আসবে আমরা ততবারই কিন্তু ওই ওই যে কপি করা থাকলো ওখান থেকে কিন্তু আমি নিতে পারতেছি। তাহলে একদিকে আমার অ্যাপসটা সুরক্ষিত থাকলো। ওকে,